আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন তো আজকে কি নিয়ে এসেছি, শীতল শুটকি। আসলে এই শুটকিটা দিয়ে ঝাল ঝাল করে খুদের ভাত বা বউয়া ভাত খেতে কি মজাই না লাগে, তাই না বলেন? আর কালারটা দেখেন কি এসেছে, একদম লাল টকটক কালার। এই শুটকি দিয়ে অনায়াসে 2-3 প্লেট খুদের ভাত বা সাদা ভাত খাওয়া যায়। আজকে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই যে দেখেন, আমার আম্মা সব সময় রসুন ফ্রিজে সংরক্ষণ করে। এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না। প্রায় দেখি আম্মাকে বললাম ফ্রিজে কেন রাখো, আম্মা বলছে যে গরম পড়েছে ফ্রিজে রাখলেই রসুনগুলো নষ্ট হবে না। এই যে দেখেন, ফ্রিজ থেকে রসুন বের করে নিয়ে কেটে নিচ্ছি, তার সাথে পেঁয়াজ। আমি কিন্তু আগে ভর্তার আয়োজনটা করে নিই, তা না হলে আমার প্যাচ লেগে যায়। আর এই যে দেখেন, এসে দেখি আম্মা কিন্তু অলরেডি আলু, পেঁয়াজ এগুলি দিয়ে আমাদের খুদের ভাতটা বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু কালার দিবে না, সাদা সাদা খুদের ভাত হবে। আর এর সাথে আমি কিন্তু আজকে ভর্তা করব। ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়েছি। আর এই সাইড দিয়ে আম্মা খুদের ভাতটা কষাচ্ছেন, তার সাথে একটু কি দিয়েছে বলেন তো, মশারির ডাল, যাতে অনায়াসে খাওয়া শেষ হয়ে যায়। ভর্তা না থাকলেও এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। আম্মা এখান দিয়ে খুদের ভাতটা রান্না করতে থাকুক। এই যে দেখেন, এখানে কিন্তু এখন একটু কষাবে, মানে এটা ভেজে নিচ্ছে আর কি। ভেজে নিলে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়। আপনারা যখন খুদের ভাতটা রান্না করবেন তখন সব সময় চেষ্টা করবেন যাতে চালটা, ডালটা বা যে আলু দিবেন সেটা ভালো করে ভেজে নিয়ে পানিটা দেওয়ার জন্য। এই যে দেখেন, এখানে এই পরিমাণ পানিটা দেওয়া হয়েছে। আর এই যে দেখেন, হালকা করে, মানে লাল লাল করে না, একদম ভাজা ভাজা হবে না, ওইভাবে শুকনো মরিচটা ভেজে নিয়েছি ভর্তার জন্য। আর এই যে খুদের ভাতে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিল। এখন কিন্তু কোনো কাজ নেই, জাস্ট এটা হবে। আর এই যে দেখেন, আম্মা আমাকে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলো সব ভেজে দিচ্ছেন। আর আমি একটু ঢাকনা উঠিয়ে দেখলাম যে এখন কিন্তু বলক চলে এসেছে, একটু নাড়া দিয়ে দিলাম যাতে নিচে একটু লেগে না যায়। এটা আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমার ভর্তার জন্য সব কিছু রেডি, শুটকিটাও রেডি। আর এখানে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজটা আমি নিয়েছি কেন বলেন তো, যখন শুটকির ভর্তাটা হয়ে যাবে, পাটা থেকে নামানোর আগ মুহূর্তে 2টা বড় বড় পেঁয়াজ আমি একটু ছেঁচে এটার সাথে মিক্স করে দিব, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর আপনার এটা করার পর যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক বলেছি না? আর এখন এই যে দেখেন, হালকা করে ভাজা মরিচটা আমি বেটে নিচ্ছি, শিলপাটায় বেটে নিচ্ছি। আসলে ভর্তা শিলপাটায় না হলে কিন্তু ভালো লাগে না। আমি ভর্তা বানাচ্ছিলাম, এই যে দেখুন তো কে এসেছে আমার কাছে। সে বসে বসে দেখছিল যে ফুপি কিভাবে ভর্তা বানায়। আমার মরিচ বাটাবাটি শেষ করে এখন শীতলটা দিয়ে দিলাম। এটা এখন একটু ভালোভাবে আমি বেটে নিব। আর এই যে শীতলটা বাটাবাটির পরে আমি পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা একসাথে বেটে, এই যে দেখেন 2টা পেঁয়াজ থেতো করে দিয়েছি। দেখেন তো আমার ভর্তাটা কেমন হয়েছে। জিভে জল আসলে কিন্তু আমার কিচ্ছু করার নাই, এটা দিয়ে কিন্তু গরম ভাতেও দারুণ লাগে, তাই বেশি করে বানিয়েছি। খুদের ভাতটাও খাওয়া হবে, আবার কোনো এক সময় গরম ভাতে খাওয়া হবে। আর আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি এইটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যাবে। আর এই যে দেখেন, আমাদের খুদের ভাতটাও রেডি। আর উপর দিক দিয়ে কিন্তু বেশ কিছু ধনিয়া পাতা দেওয়া হয়েছে। আর এখন দেখেন, আমরা সবাই খেতে বসেছি। আর এই যে আমার ভর্তাটা এখন আমি নিয়ে মজা করে খাবো। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভর্তাটাও কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটিকে ক্লিক করে দিবেন যাতে আমার সব ভিডিও আপনারা পেতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।